কাজল আর রিপন দুজনে রিকশায় বসে হাসাহাসি করতে করতে যাচ্ছে। দুজনে এমনভাবে ঘনিষ্ঠ হয়ে বসে আছে, দূর থেকে যে কেউ দেখলে মনে করবে দুজন স্বামী স্ত্রী। হাতে একটা ফাইল নিয়ে রাস্তা দিয়ে হেঁটে বাসার দিকে যাচ্ছে রাব্বি। হঠাৎ রাব্বির চোখে পড়ল রিকশায় বসে থাকা তার স্ত্রী কাজলের উপর। রাব্বি দেখতে পেলেন অন্য একটা ছেলের সাথে হাসাহাসি করতে করতে কাজল রিকশা নিয়ে এদিকে আসছে। রাব্বি হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলেন। কাজল রিকশা নিয়ে রাব্বির সামনে দিয়ে চলে গেল। রাব্বির চোখের সামনে নিজের স্ত্রীকে অন্য একজন পরপুরুষকে পাশে বসে হাসাহাসি করতে করতে যেতে দেখে বুকের ভিতর আগুন যেন দাও দাও করে জ্বলে উঠল। চিন্তা করতে লাগলেন, যে বউকে আমি এত ভালোবাসি সেই বউ অন্য পরপুরুষের সাথে কোথায় যায়। এই কথা ভেবে ওখানে আর দেরি না করে রাব্বি বাসার দিকে চলে গেল। খাটের উপর মন খারাপ করে রাব্বি বসে আছে, চিন্তা করছে যে বউকে আমি এতটা বিশ্বাস করেছে সেই বউ আমাকে প্রতিনিয়ত ধোঁকা দিচ্ছে, আর আমি কিছু জানতে পারলাম না। আজ বউ বাড়ি আসুক, আমাকে জানতেই হবে ও কোথায় গিয়েছিল, ওই ছেলেটির সাথে কাজলের কি সম্পর্ক। এমন সময় কাজল এসে রাব্বির মন মরা হয়ে বসে থাকতে দেখে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, তুমি মন খারাপ করে এখানে বসে আছো কেন? তোমার চাকরিটা কি হয়েছে? জবাবে রাব্বি বললেন, আমার চাকরির কথা পরে জানলেও হবে, তুমি কোথায় গিয়েছিলে? জবাবে কাজল বললেন, আমার একটা বান্ধবীর বাসায়। কাজলের কথা শুনে রাব্বি বললেন, তোমার বান্ধবী ছেলে নাকি মেয়ে? জবাবে কাজল বললেন, তুমি কি আমাকে সন্দেহ করো? বান্ধবী কখনো ছেলে হয় নাকি? রাব্বি এবার আর নিজেকে আর শক্ত করে ধরে রাখতে পারলেন না, বলতে লাগলেন, তুমি কোনো বান্ধবীর সাথে ঘুরতে গিয়েছিলে? সেটা তো নিজের চোখেই দেখেছে। তুমি যে ছেলেটির সাথে হাসাহাসি করতে করতে উত্তরে 13 নম্বর সেক্টর দিয়ে গেলা, ওই ছেলেটা কে ছিল? রাব্বির কথা শুনে কাজলের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। চিন্তা করতে লাগলেন, আমি রাকিবের সাথে ঘুরতে গিয়েছিলাম, এটা রাব্বি কিভাবে জানল? কাজল কোনো কথা না বলে মাথা নিচু করে রইল। রাব্বি বলতে লাগলো, কথা বলছো না কেন? ছেলেটা তোমার কি হয়? তোমাদের ভিতর কিসের সম্পর্ক? তুমি আমার সাথে সংসার করে অন্য পরপুরুষ নিয়ে যেখানে সেখানে ঘুরে বেড়াবে, সেটা আমি মুখ বুজে সহ্য করে নিব? এটা ভাবলে কি করে? এই মুহূর্তে আমার বাড়ি ছেড়ে তুমি চলে যাও। তোমাকে নিয়ে সংসার করার মতন আমার আর কোনো ইচ্ছা নাই। রাব্বির কথা শুনে কাজল বলতে লাগলেন, তোমার সংসারে আমি আর থাকতে চাই না। এত অভাব অনটন আমার আর ভাল লাগছে না। বেকার হয়ে আর কতদিন ঘরে বসে থাকবে? না দিতে পারো আমার একটা কসমেটিক্স, না দিতে পারো ভালো একটা শাড়ি। আজ আমি আমার এক ফ্রেন্ডের সাথে ঘুরতে গেছি দেখে তুমি সেটা মেনে নিতে পারছো না। তুমি আমাকে একটা ফেস ওয়াশ কিনে দিতে গেলে 3 বার চিন্তা করো। আর ওই ছেলে চাইলে আমাকে ডজন ডজন ফেস ওয়াশ কিনে দিতে পারে। তুমি আমার সকল চাহিদা মেটাতে পারো না, তাই আমি পরপুরুষের সাথে সময় কাটাই। এতে যদি তুমি মনে করো আমাকে নিয়ে সংসার করবে কিংবা করবে না, তাহলে তোমার ব্যাপার। আমি তোমার সংসার করব না, চলে যাচ্ছে। এই কথা বলে কাজল ওখান থেকে চলে আসলেন। রাব্বি বসে বসে চিন্তা করতে লাগলেন, বেকারত্বের কারণে আমার বউয়ের সকল চাহিদা মেটাতে পারে না দেখে আমার বউ পরে গিয়ে জড়িয়ে পড়ল। এই পৃথিবীতে গিয়ে অর্থ সম্পদের কাছে ভালোবাসার কোনো মূল্য নাই। এই নিষ্ঠুর পৃথিবীতে ভালোবাসাটা কি শুধুই কষ্টের? এভাবেই ভালোবাসার মানুষটিকে নিয়ে ভাবতে লাগলেন। ড্রয়িং রুমে বসে শরীফ চৌধুরীর স্ত্রী আর ছেলে টিভি দেখছে। এমন সময় কাজল এসে দাঁড়ালেন। কাজলকে দেখে রাকিব জিজ্ঞেস করলেন, কি ব্যাপার কাজল, তুমি হঠাৎ আমাদের বাড়িতে? জবাবে কাজল বললেন, রাকিব, আমি তোমার কাছে একেবারে চলে এসেছে। কাজলের কথা শুনে রাকিবের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। আমি রাকিবকে ভালোবাসি, রাকিব আমাকে ভালোবাসে। রাকিবের সাথে মাঝে মাঝে আমি ডেটে যাই। আমার স্বামী আজ দেখে ফেলায় আমাকে ঘর থেকে বের করে দিয়েছে। আমার তো যাওয়ার কোনো জায়গা নেই, তাই আপনার ছেলের কাছে চলে এসেছে। আপনার ছেলে যদি আমাকে বিয়ে না করে আমি এই বাড়িতে আত্মহত্যা করব। কাজলের কথা শুনে রাকিব বলতে লাগলেন, তোমার কি মাথা ঠিক আছে? আমি তোমাকে বিয়ে করব মানে? তুমি একটা বিবাহিত মেয়ে আর আমি অবিবাহিত। তোমার সাথে 2 দিন সময় কাটিয়েছে, তাই কি তোমাকে বিয়ে করতে হবে নাকি? এই মুহূর্তে এখান থেকে বের হয়ে যাও, না হলে দারোয়ান ডেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেব। শরীফ চৌধুরী ছেলের কথা শুনে ছেলেকে ধমক দিয়ে বলতে লাগলেন, আর একটা কথাও বলবি না। তোর মতন কুলাঙ্গার ছেলে
আমি জন্ম দিয়েছে, তুই আমার ছেলে হয়ে একটা সোনার সংসার আজ ভেঙে দিলে। তুই একবার চিন্তা করলি না এই মেয়েটির কথা? এই মেয়েটি একটা ছেলেকে বিয়ে করে সংসার করছিল, তুই সেই সংসার ভেঙে তছনছ করে দিলে। তোদের মতো কিছু কুলাঙ্গার ছেলেদের কারণে আমাদের দেশে হাজারো সংসার অকালে ভেঙে যাচ্ছে। তুই যে অপরাধ করেছিস এর জন্য তোকে অবশ্যই শাস্তি পেতে হবে। শরীফ চৌধুরী ওনার স্ত্রীকে বললেন, তোমার ছেলে যে অপরাধ করেছে তুমি বলো, তোমার ছেলেকে কি শাস্তি দেওয়া যায়? শরীফ চৌধুরীর কথা শুনে শরীফ চৌধুরীর স্ত্রী বললেন, একটি ঘর ভাঙা একটি মসজিদ ভাঙার সমান কথা। ও তো শুধু একটি ঘর ভাঙে নাই, একটি মসজিদ ভেঙেছে। এখন আমার ছেলের কারণে একটা সোনার সংসার ভেঙে তছনছ হয়ে গেল। এর জন্য এই মেয়েটির কোনো দোষ নেই। আমি মনে করি সম্পূর্ণ দোষ আমার ছেলের। আমাদের যত সব সম্পত্তি আছে সবকিছু এই মেয়েটির নামে উইল করে দিয়ে রাকিবের সাথে কাজলের বিয়ের ব্যবস্থা করো। মায়ের কথা শুনে বাবা বললেন, তুমি ঠিক কথাই বলেছ, ওর শাস্তি এটাই। রাকিবের বউ যতদিন বেঁচে থাকবে এই সম্পত্তির মালিক রাকিবের বউ। রাকিব চাইলেও বিক্রি করতে পারবে না। রাকিবের বউ যদি রাকিবের সংসার থেকে চলে যায় তাহলে সম্পত্তি রাকিবের হয়ে যাবে, আর রাকিবের বউ যদি মৃত্যুবরণ করে তাহলে রাকিব ওই সম্পত্তি বিক্রি বা অন্য কারো নামে লিখে দিতে পারবে। বাবা এই কথা বলে অফিসে কল করে কাজীকে আসতে বললেন। কাজল আগের স্বামীকে ডিভোর্স দিল রাকিবকে বিয়ে করার জন্য। বন্ধুরা, আমাদের এই গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ।